কাছাকাছি পৌঁছে যেতে এবং সেই সাথে পতাকা উত্তোলনের সাথে জয়ধ্বনি এবং তোপ দেওয়ার জন্য বিধান স্যারকে বলবো। বন্দে মাতরম। স্বাধীনতা দিবস কি, 15 अगस्त की, नेताजी सुभाष चंद्र बोस की, विनय बादल दिवस की, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद। আমাদের শিক্ষার্থী ইন্দ্রাণী জানা একই সাথেই পতাকাকে অভিবাদন করতে জাতীয় পতাকাকে এরপরেই আমাদের এখানে প্রতিকৃতি রাখা রয়েছে বেদিতে। প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য বলবো। নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছেন, মাল্যদান করার জন্য কান্তি গঙ্গোপাধ্যায় স্যারকে বলবো এবং তার সাথেই মাল্যদান করছেন। মাল্যদান করবেন এরপরেই সম্মেলনী টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর দীপান্বিতা দাশগুপ্ত ঘোষ মহাশয়া। মাল্যদান করার জন্য লিখে নেব হেলেন কেলার বধির বিদ্যালয়ের পিআইসি স্যার রয়েছেন আমাদের মধ্যে, রঞ্জিত কুমার দাস স্যার। আমাদের কলেজ সোসাইটি সেক্রেটারি স্যার সাম্যদা আছেন। এবং তারপরেই রাজ্যের কার্যকরী সভাপতি এবং সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা প্রবীর সাহা স্যার মাল্যদান করছেন। নোবেল মিশন থেকে রয়েছেন শর্মিষ্ঠা। আমরা এইসব কথা বলতেই স্বাধীনতা দিবসে অভ্যস্ত, কিন্তু আমি একটু অন্য কথা বলবো। আজকের কথামুখ তৈরি করার যে দায়িত্ব আমাকে দিয়েছেন সঞ্চালক মহাশয়। স্বাধীনতা শব্দটির অর্থ কি, এই অর্থটা নিয়ে আমি 2-4টে কথা বলেই আমার কথামুখ শেষ করব। স্বাধীনতা শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে স্বয়ের অধীনতা। স্বাধীনতা আমরা পেয়েছি 79তম স্বাধীনতা দিবস। ये आज़ादी झूठा है कि झूठा नहीं है সেই বক্তব্যে আমি যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে আমাদের ফর্মাল লাইফ, আমাদের যাপিত জীবনের মধ্যে এই স্বাধীনতার কোনো তাৎপর্য কি আমরা উপলব্ধি করতে পারছি? প্রশ্ন হচ্ছে এইটা। এবং আপনাদের আমি মনে করিয়ে দিচ্ছি যে ম্যাকিয়াভেলি থেকে অলিভার ক্রোমওয়েল, ইমানুয়েল কান্ট থেকে হেগেলের নেশন স্টেটের যে কনসেপ্ট, তাতে জাতীয়তাবাদ বলে একটা শব্দ ছিল।
আমরা স্বাধীনতা পালন করি সেই জাতীয়তাবাদকে ধরে, আমরা রবীন্দ্রনাথের স্বদেশ বা স্বরাজকে ধরে আমাদের স্বাধীনতাকে কল্পনা করি না। রবীন্দ্রনাথ বলতেন স্বদেশ, তার গান আছে স্বদেশ পর্যায়ে, পূজা পর্যায়ে, প্রেম পর্যায়ে। স্বদেশ মানে কি? নিজের দেশ, নিজের দেশকে ভালোবাসে। স্বাধীনতার আরো অনেক অর্থ আছে। গান্ধীজি তার হরিজন পত্রিকায় বলেছিলেন এবং হিন্দ স্বরাজ পত্রিকায় বলেছিলেন, স্বাধীনতা শব্দের অর্থ হচ্ছে ছুটকারা। ছুটকারা হিন্দিতে এই ছুটকারা শব্দের একটা অর্থ আছে, গুজরাটিতে ছুটকারা শব্দের একটা অর্থ। অন দ্য কন্ট্রারি, সরি আমি ইংরেজি বলে ফেললাম, যদি আপনি দেখেন সংস্কৃত শব্দে স্বাধীনতার বহুবিধ অর্থ আছে। তার মধ্যে একটি অর্থ আমার খুব পছন্দের অর্থ, সেটা হচ্ছে স্বচ্ছন্দ। এখন আপনারা বলবেন ছন্দ মানে কি, কবিতার ছন্দ? না, ছন্দ শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে ইচ্ছা, স্ব-ইচ্ছা। এবার যদি আমি এখানে আনি সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইনের সেই গান, যেখানে খুশি যাইতে পারি, যা খুশি করতে পারি, যেখানে খুশি খাইতে পারি, যেখানে খুশি যাইতে পারি, বা ওরকম স্বাধীনতা একটা অন্য ধরনের স্বাধীনতার পর্যায়ে আমাদের আলটিমেটলি পৌঁছে দেওয়ার চেষ্টা করে। স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে আমরা এই কথাগুলো কি মনে রাখবো? আমরা কি কখনোই মনে করব আমাদের দেশের বেশিরভাগ মানুষ যে অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন, সেই অবস্থার মধ্যে যদি আপনি ক্ষুধা সূচক ধরেন, যদি আপনি শিশু মৃত্যুর সূচক ধরেন, যদি আপনি নারী শিক্ষার হার ধরেন, যদি আপনি প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অবস্থার কথা ধরেন, তাহলেও আমরা কি এটা বলতে পারবো যে আমাদের দেশ প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে? অর্থাৎ আমাদের ফর্ম অফ লাইফ, জাতিক জীবনের ভেতরে কি স্বাধীনতা আছে? সেটা আমরা পাই। এবং ক্লিমেন্ট অ্যাটলি, আমি এ প্রসঙ্গে একটু এইটুকু বলেই শেষ করব যে কেন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আপনি ক্লিমেন্ট অ্যাটলির সঙ্গে হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের যে সংলাপ, সেটা আপনারা ইউটিউবে পাবেন এবং শুনবেন যে স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি, কিভাবে আইএনএ মূল্যায়ন হয়নি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজে হয়েছে কি? হয়নি। ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে এই সমস্ত। স্বাভাবিক কারণেই খুব কম কথা। স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। এই মুহূর্তে ভারতবর্ষের কাছে সবচেয়ে বড় কথা সমাজতন্ত্র যাতে কায়েম হয়, সেদিকে আমরা সবাই সচেষ্ট হব। আমি স্বাধীনতা উৎসবে বীর শহীদরা যারা আত্মত্যাগ করেছেন, স্বাধীনতা সংগ্রামী সবাই উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছি। খুব সংক্ষেপে স্যার বক্তৃতা করলেন। সেখানটা স্বাধীনতা রক্ষার যে একটা বড় ভূমিকা রয়েছে আমাদের প্রতিটা নাগরিকের, সেই দায়িত্ব যাতে আমরা যথাযথভাবে পালন করি, সেই অঙ্গীকার যেন আমরা করি। এবং আজকের দিনে সুকান্ত ভট্টাচার্য, ঋষি অরবিন্দ ঘোষ, তাঁদেরও জন্মদিন। খুব কঠিন সময় আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সত্য যে কঠিন তবু কঠিনের ভালোবাসিলাম যে মনে রেখেই আমরা আমাদের অনুষ্ঠানকে তাড়াতাড়ি ত্বরান্বিত করব। আমরা ডিরেক্ট এবারে আসবো নোবেল মিশনের প্রোগ্রামে। Mataram, Tuyatana, Tulakishani, Tulakutumita, Tumadalatoki, Tuhati, Tumatalahati, Tupatamara, Mataram, Tante, Mataram, Tutala, Tutala.
জাগরে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু পাড়ায় নর দেবতারে পূজার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূতল নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে লোপতা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেটা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতে মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ শুচি করি মন ধরো হাত সবাকার এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘর হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে ভারতবর্ষের কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা
শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভার শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার পুরাতন এ পুরবে। বল 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভার শ্রেষ্ঠ আসন লবে। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, গিরিতীর দিক নাচিছে লহরী, যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর প্রতি গুহাবন, প্রতি জলপথ তীর্থবনান, বহিছে গৌরব কাহিনী। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভার শ্রেষ্ঠ আসন লবে। ভুলিনি ভারত ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেথা, নানক নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে। ভুলি ধর্ম দেশ জাতি অভিমান, 30 কোটি দেহ হবে এক প্রাণ, এক জাতি প্রেম বন্ধনে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভার শ্রেষ্ঠ আসন লবে। এসো হে কৃষক কুটির নিবাসী, এসো অনার্য গিরি বনবাসী, এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী, নিল হে মায়ের চরণে। এসো হে হিন্দু, এসো মুসলমান, এসো হে পার্সি বৌদ্ধ খ্রিস্টিয়ান, নিল হে মায়ের চরণে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভার শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভার শ্রেষ্ঠ আসন লবে। আসন লবে। তবে এটা খুব সহজ বিষয় নয়, কঠিন কঠোর সংগ্রাম ছাড়া আমাদের সমাজ আমাদের জন্য কিছুই ফেলে রাখেনি। তার প্রকৃষ্ট উদাহরণ সাম্যদার সাথে এক্ষুনি কথা হলো, গতকাল থেকে ওনারা রাত জেগে। তো আমাদের প্রত্যেককেই এরকম লড়াইয়ের মধ্য থেকে এগোতে হবে, প্রতি মুহূর্তে আমাদের উজ্জীবিত হতে হবে। আর সেই উজ্জীবনার আবহ আমরা আরও জিয়ে রাখবো প্রত্যেকেই স্ট্যান্ডিং অভিশন হয়ে দাঁড়িয়ে আমাদের ন্যাশনাল অ্যান্থেমের মাধ্যমে। আমরা এই অ্যান্থেমের মাধ্যমেই আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব।